যেভাবে আমরা দেখছি আমেরিকার পরিস্থিতি, যেখানে যেরকম ভাবে অশান্ত হচ্ছে এবং যে সমস্ত ঘটনা ঘটছে, খুব স্বাভাবিকভাবেই মানুষের মনে প্রশ্ন আসছে। একটা আশঙ্কা ছিল ডোনাল্ড ট্রাম্পের প্রথম পর্বের শাসনে, মানুষ তাকে যেভাবে দেখেছেন, মানুষ অনেকেই আশঙ্কা করেছিলেন, কিন্তু তাকে আমেরিকার মানুষ আবার দ্বিতীয়বার ফিরিয়ে এনেছেন। এই মুহূর্তে আমেরিকা যে পথে চলেছে, আপনি কি বলবেন? হ্যাঁ, ভ্যালু জাজমেন্ট করার আগে আগে তথ্য আমরা সামনে রাখি, তারপরে আমরা ওপিনিয়নে আসবো। আজকে যেটা পাঠক বললেন, অনেকটা বিশৃঙ্খলা আরবান কেওস আর কি দেখা দিয়েছে। এখনো সেটা মাস আপরাইজিং নয়। বিভিন্ন ইন্টারেস্ট গ্রুপ তারা নিজের স্বার্থে আঘাত লেগেছে বলে তারা বিদ্রোহ করছে, এবং তাদের কিছু ফেলো ট্রাভেলার, মানে তাদের যারা সব কি বলবো সিম্প্যাথেটিক, তাদের এখনো মাস এতে আসেনি ব্যাপার। তাতেও ট্রাম্প শক্তি প্রদর্শনের জন্য শুধু ন্যাশনাল গার্ড নয়, 700 মেরিন, মানে সব থেকে এলিট ওনাদের সৈন্যবাহিনী, ওদের মেরিন কোর যেটা, তার 700 সৈন্য, মানে একটা ব্যাটালিয়ন পাঠিয়েছেন লস অ্যাঞ্জেলেস, দেখাবার জন্য আমি যে কোনো এক্সটেন্ট অব্দি যেতে পারি, নিজের দেশের মানুষের বিরুদ্ধে আমি মেরিন নামাতে পারি। উনি তো অবশ্য নিজের দেশের মানুষ বলছেন না, বলেছেন এরা ইলিগাল ইমিগ্রেন্ট, যা কিছু করা যায়। যাই হোক, সেটা হয়েছে। উনি বৈধ ভিসাধারী চিলি থেকে আসা টুরিস্ট মহিলা মারধর করতে করতে রাস্তা থেকে মারতে মারতে নিয়ে গেছেন। তার বাচ্চা থেকে তিনি মানে আলাদা হয়ে গেছেন, তিনি চেঁচাচ্ছেন, কাঁদছেন, বলছেন উনি আসলে পুলিশের কাছে কমপ্লেন করতে গেছিলেন যে বাচ্চাকে পাচ্ছেন, কমপ্লেন করতে গেছিলেন ওনার ভাষায়। আমরা যারা ইন্ডিয়াতে হিন্দুস্তানের আধিপত্যে আস্তে আস্তে অভ্যস্ত হচ্ছে, আমরা জানি ভাষাটা হচ্ছে দেশাত্মবোধের সঙ্গে একাত্মতা। যেখানে হচ্ছে হিন্দি না জানলে আপনি ভারতীয় নন, তেমনি ওখানে স্প্যানিশ যারা হিসপ্যানিক বলে তারা খারাপ লোক। এই ব্যাপারটা আমেরিকায় চালু হয়ে গেছে। উনি ইংরেজি বলতে পারেন না, টুরিস্ট মানুষ বোঝাতে পারেননি, মারতে নিয়ে গেছে ধরে 6-7 ঘন্টা রেখেছিল, তারপরে ছাড়া পেয়েছেন। তারপরেও কিন্তু এই কোর্টে হাজিরা দিতে হবে। সুতরাং যা খুশি হতে পারে, যেমন ইন্ডিয়াতে যা খুশি হতে পারে, তেমনি ওখানেও যা খুশি হতে পারে। 2 নম্বর হচ্ছে এর সঙ্গে যে ট্রাম্পের অভ্যন্তরীণ নীতি, এর সঙ্গে ভয়ানক বিদেশ নীতি, দুটো হ্যান্ড ইন হ্যান্ড চলছে। আমেরিকা গ্রেট এগেইনস্ট, এটা কিন্তু শুধু খ্রিস্টান আধিপত্য না, জুডিও খ্রিস্টান। কথাটা জুডিও খ্রিস্টান। লরা লুমার বলে ওখানে একজন, আপনি সেটা নোটোরিয়াস বলুন, ফেমাস বলুন, যাই হোক, আপনার প্রেক্ষিতের উপর ডিপেন্ড করবে। ট্রাম্পের 1 নম্বর সাপোর্টার আছেন, মাগার সাপোর্টার, যেমন স্টিভ বিনান ও লরা লুমার। ওনার যদি আপনি ব্লগগুলো, কলামগুলো, টুইটগুলো পড়েন, তাহলে বুঝতে পারবেন যে যেটা অকথিত থাকতে এই মুহূর্তে ট্রাম্পের লেভেলে, কিন্তু ওনার সমর্থকরা লরা লুমারের মধ্যে ওপেনলি বলছে তারা জেনোসাইড প্রমোট করছে। তারা গাজাতে জেনোসাইড ওপেনলি বলে কয়ে, এবং ইরানকে ধ্বংস করে দেওয়ার পলিসি করছে। আবার সেই ইরাকে সাদ্দাম হোসেনের মতন বস্তা করতে কথা বলে, যেমন WMD নিয়ে বলেছিল ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশন, এখন তেমনি যে ইরান কয়েক ঘন্টা দূরে অ্যাটম বোম বানানোর থেকে, এটা 20 বছর ধরে শোনা যাচ্ছে, সেই আখ্যানটা দিয়ে ওরা এখন ইরানের ধ্বংস প্রথম ওভার খেলা হয়ে গেছে থেকে। ইরানের মিলিটারি টপ লিডারশিপটাকে ফোন করেছে ইসরায়েল, টপ লিডারশিপ, ইসলামিক ওদের রিপাবলিকান গার্ড যারা তার চিফ অফ স্টাফ, তার কমান্ডার, দুজনকেই নিউক্লিয়ার সায়েন্টিস্টদের, এবং তার সঙ্গে কোলাট্রাল ড্যামেজ যেরকম শিশু নারী হয় সব তারা ফোন করেছে। এটা দেখুন, আমি ইসরায়েলের দোষের থেকে বলবো ইরানের অপদার্থতা। ইরানের এটা অক্ষমনীয় অপদার্থতা, কেননা এটা পরশু রাত্রি থেকে, মানে 11-12 তারিখে রাত্রি 1:10 নাগাদ আমাদের সময় আমেরিকান সেন্টকমের থেকে এলো যে ওদের মিডল ইস্টের সব যে বেস গুলো আছে সেখানকার ডিপেন্ডেন্টদের ইভ্যাকুয়েট করা 12 ঘন্টার মধ্যে। ডিপেন্ডেন্ট মানে যারা ফ্যামিলি রয়েছে করার, এবং নন এসেন্সিয়াল স্টাফ, মানে যারা যুদ্ধের সঙ্গে সম্পর্কিত নন এসেন্সিয়াল স্টাফ সরে। এটা কখন হয়? যুদ্ধ হতে চলেছে তার কয়েক ঘন্টা আগে। যুদ্ধ আমেরিকা তো নিজে ডাইরেক্টলি হাত পুড়িয়ে করছে না, ইসরায়েল হচ্ছে আমেরিকার মানে আপনার ফরওয়ার্ড ক্যাম্প, যেটা যেমন এখানে আমাদের পাকিস্তান হচ্ছে চায়নার যেটা ফরওয়ার্ড ক্যাম্প।
তো তাদের দিয়ে করাবে এবং প্রত্যাঘাত এলে তাদের লোকজনের ব্যাপারে ট্রাম্প জানে সরিয়ে দিবে। এর পরেও যদি ইরান তার অফিসারদের ওপেন বিল্ডিং এ, সিভিলিয়ান বিল্ডিং এ, জিএসকিউ তে, প্রোটেক্টেড বিল্ডিং না, সেখানে রেখে তাদের দিয়ে করা যে তাদের এই পরিণতি প্রাপ্য ছিল। এখন তারা বড় বড় কথা বলছে, মসজিদে আপনার লাল পতাকা তুলেছে। এটা শিয়া ধর্মে ওই দুটো পতাকা আছে আপনি জানেন, একটা হচ্ছে কালো পতাকা যেটা হচ্ছে দুঃখের আর কি, মানে শোক জ্ঞাপন করার জন্য এ করা হয়, তারপরে লাল পতাকাটা সেটা প্রতিশোধ। এটা এককালের অনেক মানে ছিল, অনেক ভয়ানক মানে ছিল, আমরা মানেনি। যখন এই গত বছর আগস্ট মাসে জুলাইয়ের শেষে যখন আপনার হানিয়ে মানে ইসমাইল হানিয়েকে হামাসের যিনি নেগোসিয়েটর ছিলেন এই যুদ্ধে ইসরায়েলের সঙ্গে, স্টেট গেস্ট ছিলেন তেহরানে, মানে ইরানের নাকের ডগা দিয়ে তাকে সরি মানে আমেরিকা আশ্রিত ইসরায়েলি ক্রিমিনাল বাহিনী, তারপরে ওই লাল পতাকা তুলেছিল ইরান, কিচ্ছু করতে পারে। ওই কতগুলো রকেট ছুড়েছিল সেগুলো ওদের মরুভূমির বালিতে পড়ে ক্যাপাবিলিটি ডেমনস্ট্রেশন। তো এটা থেকে শিখেছে আর কি, যে ওরা যাই করুক, ওরা কিভাবে অপদস্থ করুক, বড় বড় লেকচার দেবো, কিছু করবো। তো তার ফলে হচ্ছে কি, এরা এখন লাগাম ছাড়া, লাগাম বলগাহীন। আজকে পশ্চিমী সাম্রাজ্যবাদ লেড বাই ট্রাম্প, আর তার প্রধান লেঠেল হচ্ছে নেতানিয়াহু, প্রধান লেঠেল হচ্ছে ইসরায়েল। এরা আজকে বলগাহীন। আর তার পাশে তার পেয়াদারা হচ্ছে একদিকে স্টারমার, স্টারমার। এখন দেখুন এই রাইট লেফট গুলো, আমি গতবারও এই প্রোগ্রামে বলেছিলাম, ছিলেন, ওটা একটা এখন অলিক একটা বাজে কথা। পশ্চিমের রাইট লেফট বলে কিছু নেই, ইউনি পার্টি ইন্টারচেঞ্জেবল। স্টারমার হচ্ছে ইউকে লেভেলের প্রধান, নিজেকে ম্যানিপুলেট করে পজিশনে এনেছেন, ঠিক আছে, ম্যানিপুলেট করে, উনি একজন স্টার, উনি একজন স্যার, লর্ড আর কি, রয়্যালটি, উনি নিজেকে পজিশনে এনেছেন ম্যানিপুলেট করে অন্যান্য বামপন্থী নেতাদের সরিয়ে দিয়ে। তো উনি এখন নির্লজ্জ ভাবে ট্রাম্পের উপলব্ধ করছেন, আবার ইসরায়েলের সঙ্গেও আছেন। তার সঙ্গে সঙ্গে আপনার যারা লোকাল উম্মা, এটা তো আপনারা জানেন, মুসলিম সমাজে উম্মা নিয়ে একটা সমান, আসলে উম্মা বলে কিচ্ছু নেই। সবার আগে তারা নিজেদের হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, যারা এই ইসরায়েলের বিরুদ্ধে প্রধান স্তম্ভ অন্যতম ছিল এই বাথ পার্টি, ঠিক আছে, এই বাথ পার্টি মানে সাদ্দাম হোসেন, তারপরে আমাদের সিরিয়ান রেজিম যেটা ছিল, তাদের কারা খুন করলো, কারা সরিয়ে দিল, কারা সহায়তা করলো, সেটা হচ্ছে গ্লোবাল ইসলামিস্ট মার্সেনারি ফোর্স। ওই চেচেন, উজবেক, কিরগিজ, ওই আল কায়দার একটা ব্রড ক্যানপির নিচে যে মার্সেনারি ফোর্স আছে, তারা নিয়ে এসে নাকের ডগা থেকে, রাশিয়ার নাকের ডগা থেকে সিরিয়াকে এসে ছৌ মেরে তাকে দিয়ে প্রথমে খুন করলো আল হোয়াইটদের। তারাও একটা মুসলিম গোষ্ঠী, আল হোয়াইট, প্রথম তাদের খুন করলো সিরিয়া করে, ইসরায়েলকে ওপেন সিস্টেম দিয়ে দিল, যুগ বড়। সুতরাং উম্মা টম্মা বলে কিছু নেই, সম্পূর্ণ বাজে কথা। কাতার এবং জর্ডান, তারা দুজনেই আজকে ইসরায়েলি ফ্লাইট ওভারফ্লাই করতে দিয়েছে, দুজনেই, কাতার এবং জর্ডান, তাদের সীমানার উপর দিয়ে তারা ইসরায়েলি ফ্লাইটকে যেতে দিয়েছে, যাতে করে ইরানিয়ান ড্রোন, ইরান একটা সামান্য প্রত্যাঘাতের চেষ্টা করেছিল পোশাক টোকেন, তাও যাতে করতে না পারে, উপরে ওরা আপনার এয়ার পেট্রোল, কম্ব্যাট এয়ার পেট্রোল ইসরায়েলি প্লেন তারা জর্ডানিয়ান এন্ড কাতারি এয়ার স্পেস ইউজ করেছে। দেখুন, এইটা যদি আপনি শর্ট টার্মে দেখেন, শর্ট টার্মে এরা জিতছে। পুতিন হচ্ছে নখ দন্তহীন, বারবার বলছে নখ দন্তহীন। তারা রাশিয়ান মিলিটারি, কনভেনশনাল মিলিটারি, অ্যাটম বোম, তাহলে এটা থার্ড রেট মিলিটারি, তৃতীয় বিশ্বের। ও হচ্ছে, রাশিয়া হচ্ছে ইউরোপের পাকিস্তান। অ্যাটম বোমের মানে নিউক্লিয়ারের, হাইপারসনিক মিসাইল, নিউক্লিয়ারের দেখে জুজু দেখেছে, তারা কনভেনশনাল মিলিটারি, তারা থার্ড রেট। ইউক্রেন তার থেকে অনেক সুপিরিয়র, বারবার ইউক্রেন প্রমাণ করে দিচ্ছে। সুতরাং নখদন্তহীন হচ্ছে পুতিন, মানে অ্যাজ আ অপোজিট পোলারিটি টু দ্য ইম্পেরিয়ালিস্ট পোল অফ দ্য ওয়েস্ট। ইরান যতই হোক, ইরান তার জিডিপি কোথায় আর সাইজ কি মুখে তারা লক্ষ্যজম্প করে, প্লাস একটা মোল্লাক্রেসি, তারা কখনো ভিয়েতনাম হতে পারবে, একটা মোল্লাক্রেসি কখনোই ভিয়েতনাম হতে পারে না। ইরানের সমাজ অত্যন্ত ডিক্যাডেন্ট, ইরানের সমাজ অত্যন্ত লেজি, অত্যন্ত করা। তারা কখনোই একটা চরম যুদ্ধে যাওয়ার জন্য তারা তৈরি নয়, চরম যুদ্ধ, চরম স্যাক্রিফাইস, তারা ভিয়েতনাম নয়, ঠিক আছে, তারা আফগানিস্তানও নয়, তারা তালিবানের আফগানিস্তানও নয়, কারণ তাদের হাতে অনেক অ্যাসপিরেশন রয়েছে। মানে গরিব আফগানদের কোনো অ্যাসপিরেশন নেই, তারা খেতে পায় দিনে, ওইটাই আছে। কিন্তু ইরানের অনেক রকম শখ গুলো আছে, তারা ইউরোপিয়ানদের মতো জীবনযাপন করবে, পারলেই ইউরোপে যায়, পারলেই আমেরিকায় যায়, মানে কি ইসরায়েলের সামনে দাঁড়িয়ে এসব ডায়ালগ। সুতরাং আজকে ট্রাম্প
একটা স্টেটমেন্ট দিয়েছেন, দিয়েছেন না বলে দিয়েছে বলি, এই যখন তার দোসর ইসরায়েল যখন আক্রমণটা করলো, আপনার ফার্স্ট আক্রমণ করলো, ফার্স্ট ব্লাড ইরানের উপরে, তাদের সিভিলিয়ানদের মারলো, সায়েন্টিস্টদের বাড়িতে মারলো, বাড়িতে রকেট পাঠিয়ে মারলো, ঠিক আছে, তারা সিভিলিয়ান, আর মিলিটারি কমান্ড তো উড়িয়ে দিল। তার একটা নাকি কান্না গেয়ে তার একটা জাস্টিফিকেশন তৈরি করার জন্য ট্রাম্প একটা স্টেটমেন্ট দিয়েছে যে আমি তো ইরানকে বারবার বলছিলাম করো করো চুক্তি করো করো, করলো না, এখন করলো না, তার ফলে এটা হলো, এবং এটা আরো প্রমাণ হয়ে গেল। ট্রাম্পের মানে ইংরেজিতে ট্রাম্প বলছে যে আমেরিকা অমিত শক্তিধর শক্তি, আমেরিকার কাছে এমন মারণাস্ত্র আছে, ব্লা ব্লা ব্লা, সুতরাং তার সঙ্গে লাগতে এসো না। ট্রাম্প কি দিয়েছিল, ইরানকে শর্ত দিয়েছিল যে তোমরা সিভিলিয়ান নিউক্লিয়ার ডেভেলপমেন্ট যে তোমাদের প্রোগ্রাম সেটা পুরো জিরো করে দাও, ধ্বংস করে দাও। নিউক্লিয়ার বোমা বানানো না, এটা সাধারণ লোকের বুঝতে হবে। নিউক্লিয়ার ওয়েপনাইজেশন আলাদা জিনিস। সিভিলিয়ান নিউক্লিয়ার প্রোগ্রাম অনেক দেশে আছে, যাদের অ্যাটম বোম নেই তাদেরও আছে, ওই নিউক্লিয়ার বিদ্যুৎ ইত্যাদি তৈরি করার জন্য। সেটাও তোমরা নিউক্লিয়ার এনরিচমেন্ট 3.7% হোয়াট এভার, সেটা তোমরা বন্ধ করতে হবে। ইরান বলেছে সেটা করবে। তোমরা ইসরায়েলকে বলো তারা নিউক্লিয়ার পুরোপুরি, তাহলে আমরা এটা ভেবে দেবো। এই কথা হচ্ছিল আগামী 2 সপ্তাহে ওমানের আর একটা মিটিং এর কথা ছিল, এর মধ্যে ইসরায়েল হামলা করে, এটা পুরোনো ট্যাকটিক।